ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। উনাকে আল্লাহর হস্তে বলবেন একজন ব্যক্তিকে ফজরের পরে যাতে উনি চাঁদাবাজি না শুরু করে। এজন্য আমি গতকালকে স্ট্যাটাস দিয়েছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি। আর আমি বিসমিল্লাহ বলে ভোটের কাজ শুরু করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসকে নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে সারা বাংলাদেশের রাজনীতি একদিকে, ভোট একদিকে, এবং ঢাকা ৮ আসনের ভোট একদিকে। মির্জা আব্বাস সাহেব বলতেছেন যে এখানে হাদি ভালো ছিল। এই কোন বোঝা যে আমার মাথার উপর চাপিয়ে দিয়েছে, মানে টম অ্যান্ড জেরি যেমন আপনারা জানেন যে সকাল বিকেল তারা ঝগড়া করে, এখানেও তেমন। মির্জা আব্বাস বলতেছে যে সকালবেলা মানুষ ঘুমতে উঠতে আল্লাহর নাম নিয়ে ওঠে, আর নাসিরউদ্দিন পাটোয়ারি আমার নাম নিয়ে ওঠে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। এদিকে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যে মির্জা আব্বাস সকালবেলা আল্লাহর নাম না নিয়ে চাঁদাবাজি করে, ঘুমতে উঠে চাঁদাবাজি শুরু করে, বিসমিল্লাহ আল্লাহর নাম না নিয়ে। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। তো এইরকম হচ্ছে দর্শক। তো সবচাইতে মজার ঘটনা হলো, আপনারা জানেন যে হেফাজতের আমির জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, মানে বারংবার ফতোয়া দিচ্ছে, এবং সে ওই চাঁদাবাজের পক্ষে, মানে ঋণ খেলাপি প্রার্থীর পক্ষ নিয়ে তাকে মানে সমর্থন দিয়ে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তো এটা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আবার কথা বলেছেন। এই কারণে আবার দেখা গেল যে ওই কওমিরা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বাইতুল মুকাররমে হচ্ছে আন্দোলন করতেছে, সমাবেশের ডাক দিয়েছে। তো এরা আন্দোলন শুরু করার আগে নাসিরউদ্দিন পাটোয়ারি ওখানে যে হাজির। তো নাসিরউদ্দিন পাটোয়ারি এখন যার বিরুদ্ধে কথা বলবে, সে যদি ওখানে উপস্থিত থাকে আর কি কথা বলবে বলেন? আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো, নিঃশর্ত আপনাকে ক্ষমা চেতে হবে, অন্যথায় আমরা আপনাকে বাংলার মাটিতে দেখতে চাই না। আমরা কোনো অবস্থাতে আপনাকে আমরা মেনে নিতে পারবো না। তো আমরা দেখলাম যে লুৎফর রহমান ফরাইজি সে এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডেকে বলল যে আপনি যেহেতু কথা বলেছেন ভুল স্বীকার করেন। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ভুল স্বীকার করলেন এবং বললেন যে আমাকে কিন্তু ভোট দিতে হবে। তো তার ওখানে আবার নির্বাচনের প্রচারণাও হয়ে গেল। বলা ঠিক হয় না, এভাবে বলা ঠিক হয় না। আজকে যুগান্তরে যেভাবে আজকে বক্তব্য করে দিচ্ছেন, আমরা আগে ক্লিয়ার করেছি, ঠিক না? এবং আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি তো জানেন আমি আলেম ওলামাকে কত মহব্বত করি, এবং আমাকে বিশ্বাস করেন আমি চাইছিলাম আপনার সংসদে আসলে আইসা আপনার সাথে নির্বাচনী কাজ করার জন্য। সত্যি আমি ইনশাআল্লাহ আসবেন। আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিতে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি মানে কখনো কাউকে ভয় করে না এবং সবার গোমর ফাঁস করে দেয়। তারেক রহমানকে নিয়ে কথা বলেছে, তারপরে হচ্ছে ইশরাককে নিয়ে কথা বলেছে, তারপরে ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থীকে নিয়ে কথা বলেছে, তারপর নয়নকে নিয়ে কথা বলেছে। মানে কাউকে ছাড় দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলে না। কথা যে তারেক রহমান কাগুজে বাগ, এটা অনেক স্প্রেড করেছে। তারেক রহমান তো আসলে কাগুজে বাগ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনেই তারেক রহমান এসব গডফাদারদের দিয়েছে। কমিশনার কাইয়ুম কি ভালো লোক? স্বদেশ প্রপার্টিজদের দখল করছে। এই যে সাদেক হোসেনের খোকা, কালকে এক মহিলা আমার কাছে এসে কান্না করতেছে, 7 জন টিচারকে হলে স্কুল থেকে তারা বের করে দিয়েছে। এই যে খোকা পুত্র জমিদার, এই যে কি যেন ওনার নাম, ইশরাক, বেয়াদব একটা ইশরাক। তো এই যে তারা বেয়াদবি গুলো মানুষের সাথে করতেছে। এই যে রবিউল খুনের মামলার আসামি, চারিদিকে তাকায়া দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে ভরা, কোন জায়গা যায় এসে পড়ছি। এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে, সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন। আমি হলে এই অবস্থায় আছি, শাহজাহানপুরের দিকে যাই, ওইখানে একটা মাইন, ওই মাইন আমার হলো ডিফিউজ করতে হইতেছে। ধানমন্ডির দিকে আরেকটা মাইন, উত্তরার দিকে জাহাঙ্গীরকে লাগায় রাখছে।
ঢাকা 20-এ একজনকে, সবগুলো তো দেখেন গডফাদার সন্ত্রাসী। এখন বলছে উনি প্ল্যান করে আসছে, কি প্ল্যান? যেখানে হলো লিচু গাছ আছে ওই জায়গায় লাগাবে, যেখানে আম গাছ আছে ওইটা লাগাবে, আরেক জায়গায় উনি কি করছে যেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ওইখানে করবে, ওটার উপরে আরেকটা করবে। তো কয়েকদিন পরে ঘোষণা দিবে যে বিএনপি যেটা আছে আরেকটা বিএনপি প্রতিষ্ঠা করা লাগবে। আবার আপনারা জানেন যে মির্জা আব্বাসের গণসংযোগ করার সময় একটা কুকুর সামনে দাঁড়িয়েছিল, সেই কুকুরকে লাথি মেরেছে। কে মেরেছে? ওই মির্জা আব্বাসের যারা গণসংযোগে ছিল নেতাকর্মীরা, তারা মেরেছে। শুধু তাই নয়, মির্জা আব্বাস যেখানে গণসংযোগ করতে যাচ্ছে, হয়তো কোনো দোকানদারকে যে বলতেছে ওর নেতার খেতারা, এই উঠে দাঁড়াও, সালাম দাও, এই সে হ্যান এগুলো বলতেছে, যেগুলো মানুষ পছন্দ করে না। তো যে কুকুরকে লাথি মেরেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি আবার ওই কুকুরকে খুঁজে বের করে সেই কুকুরকে আবার সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করে দিয়েছে, দিয়ে বলতেছে যে ওরা যে কুকুরকে লাথি মেরেছে কুকুর অপবিত্র হয়ে গেছে, সেই কুকুরকে আমি গোসল করে দিই। দর্শক মানে কি আর বলবো, যারা এই কুকুরকে লাথি মেরেছে ওরা অপবিত্র, কুকুর পবিত্র। কুকুরকে কিভাবে লাথি মারতে পারে? এই জন্য আমি ওই কুকুরটা যদি কোথায় আছে আমি এটা পাইলে ওই কুকুরটাকে মানে গোসল করাইতাম এই জন্যই। এবং যেই কুকুরকে লাথি মারা হয়েছে, যারা লাথি মেরেছে, যাদের কর্মী সমর্থক, তাদের চেয়ে ওই কুকুরটা অনেক ভালো। এই জন্য হলো ওই কুকুরকে হলো গোসল করানো উচিত, কারণ যারা লাথি মেরেছে তাদের থেকে এই কুকুর অপবিত্র হয়েছে। তো অনেকে বলতেছে যে বাংলাদেশের সব আসনে নির্বাচন হয়ে যাক, ঢাকা 8 আসনটা কিছু পরে নির্বাচন হোক, মানে 2-1 মাস পরে হোক, আমরা একটু টম এন্ড জেরির এই ইয়েগুলো দেখব। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে অনেকে মনে করছে যে সে হয়তো মানে ফালতু একজন লোক, না ফালতু না, সে ভালো পড়াশোনা করে, তিনি মাদ্রাসা থেকে আলিম পাস, ফাজিলও পাস মনে হয় করেছে, এরপর তিনি আবার কলেজেও পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে। তো দুই দিক থেকে সে জানুয়ারি খুবই পারফেক্ট একজন প্রার্থী বলা যায় মির্জা আব্বাসের বিরুদ্ধে। তো দর্শক, মির্জা আব্বাসের এবং নাসিরউদ্দিন পাটোয়ারির এই পদক্ষেপগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যেমন গতকালকে যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যে সমাবেশের ডাক দেওয়া হচ্ছে সেখানে সে গিয়ে হাজির, এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।